আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 নম্বর সূরাতুল আনামের এবার সুন্দরভাবে আপনি চলে যান। সূরাতুল আনামের 79 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, যখন বান্দা নামাজে দাঁড়াবে ওই সময় আমার কাছে শপথ করে সুন্দরভাবে নামাজ পড়ার আগে আমার কাছে শপথ করে বলো সব কিছু আমার উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে জোরে বলেন। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ি কি পড়ি না জোরে বলেন। এই দোয়া পড়লাম, পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, পড়তে পড়তে ঠুটস্থ হয়ে গেছে। তারপরও কোনোদিন চিন্তা করলাম না দোয়ার ভিতরে কি শপথ করে নিলাম, কি বললাম আল্লাহর কাছে। কোনোদিন চিন্তা করি নাই, কোনোদিন অর্থ দেখি নাই, ব্যাখ্যা দেখি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি কোরআন কারিমে সূরাতুল আনামে রেকর্ড করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বান্দা যখন তুমি নামাজে দাঁড়াবে আসামির বেশে দাঁড়াবে। কিসের বেশে? আসামির বেশে দাঁড়াবে। জজ সাহেবের সামনে আসামির বেশে দাঁড়িয়ে যাবে। নামাজে যখন দাঁড়াবে এদিক ওদিক তাকানো যাবে না, এদিক ওদিক লক্ষ্য করা যাবে না। এমনকি সামনে দিয়ে যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করে তারপরও সেদিকে তাকানো যাবে না। ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। হে বান্দা তুমি বলো পৃথিবীর আসমান এবং জমিনের ভিতরে যত দিক আছে সব দিক বাদ দিয়া কেবলমাত্র কিবলার দিকে, পশ্চিম দিকে ফিরে এরপরে আমরা কান ধরি। ওমা আনা মিনাল মুশরিকিন। কান ধরে আল্লাহর কাছে বললাম, ওমা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন আসমান আর জমিনের ভিতরে সব দিক বাদ দিয়া কিবলার দিকে ফিরে রব্বুল আলামিন তোমার কাছে বলে নিলাম, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে বললেন আমি মুশরিকদের দলভুক্ত নয়। নামাজ শেষ করে মুশরিকদের সাথে বসলেন, নামাজ হয়েছে আপনার? বলেন। নামাজ শেষ করে মুশরিকদের দোকানে যে আপনি একসাথে বসে সিগারেট টানলেন, বিড়ি টানলেন। এমনকি অনেক মুসলমান আছে যারা অমুসলিম বিড়ি টেনে ছেড়ে দেয়, আবার মুসলমান সেটা টানে, আসে না নাই? মাঠে গিয়েছেন, খেতে মনে চাইছে, হিন্দু একজন ভাই বিড়ি টেনে আপনাকে দিয়েছে, নেশার জ্বালাই বাঁচেন নাই, চিন্তা করেন নাই সে তো মুশরিক, সে তো কাফির। আমি তো মুসলমান, আমার মুখ দ্বারা আমি কালেমা স্বীকার করে যাকে স্বীকার করেছে তিনি কে? আমি মুখ দ্বারা আল্লাহকে ডাকি, আমার প্রভুকে ডাকি, আমার প্রভুর প্রশংসা করি। আমি আমার মুখ দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করি। আবার সেই মুখ দ্বারা এই নাপাক জিনিস আবার একজন নাপাকি মানুষের কাছ থেকে নিয়ে টানলাম। আপনার এই বিবেক আছে নাকি? বলেন, আছে? আপনার কোনো বিবেক নাই। কারণ হলো যারা অমুসলিম তারা সব নাপাক। ঠিক কিনা কোন? কারণ হলো সে যখন একজন অমুসলিম যখন কালেমা স্বীকার করতে আসে তখন গোসল করা ফরজ। ঠিক কিনা কোন? এজন্য কারণ হলো তারা নাপাক। আপনি যেটা খাচ্ছেন সেটাও নাপাকি জিনিস। একটু চিন্তা করেন। নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নয়। নামাজ শেষ করে আপনি মোদি মোদি করলেন, কাজ হবে নাকি? বলেন, জোরে বলেন। ভারতের পক্ষে আপনি যারা হিন্দু আছে, সব হিন্দুদের কথা বলি না, কিছু হিন্দু আছে ভালো। ঠিক কিনা কোন? অমুসলিম কাফির অনেক আছে ভালো। আপনি চীনে চলে যান, তারা মুসলিমদের সাপোর্ট দিয়েছে। ঠিক কিনা কোন? ভারতের অনেক হিন্দু ভাইরা আছে যারা চায় যে ওয়াকফ বিল যেটা তারা নিয়ে বিতর্ক করছে, এটার বিরুদ্ধে তারা আইন পাশ করার জন্য এটার পক্ষে তারা সাপোর্ট দিয়েছে, আছে না নাই? ওয়াকফ বিল কি জানেন আপনারা? ওয়াকফ আমরা বলি না যে মসজিদের জমি ওয়াকফ না করলে নামাজ হবে না, বলি কি না বলি? এখন বলে ভারতের এই যে গ্যাঞ্জাম বেঁধে গিয়েছে, এটার মূল কারণ হলো যত এই ওয়াকফ বিল আছে, অর্থাৎ ওয়াকফ করা সম্পদ আছে, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, এই সব ওয়াকফ করা সম্পদ ভারতের মোদী সরকার
তা এসে নিয়ে নেবে এবং যত মসজিদ মাদ্রাসা আছে সব আপনার বুলডোজার দিয়ে আপনার ভেঙে চুরমার করে দিচ্ছে। বলেন এবার অবস্থা কি? তার মানে তারা চায়, তারা আসলে এই সম্পদ মূলত তাদের টার্গেট না, তাদের টার্গেট হচ্ছে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে কোরআনকে স্তব্ধ করে দেয়া, ঠিক কিনা কর? তারা চায় যেন এই পৃথিবী থেকে মুসলিমরা যেন মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, কোরআনের আলো যেন নিভে যায়। এই জন্য তারা যেখানে কোরআনের শিক্ষা, কোরআনের আলো যেখানে ছড়ানো হয়, যে মাদ্রাসা মসজিদের ভিতরে, সেগুলা তারা আপনার পাইতারা করে এই বিল পাশ করে তারা সেখানে আপনার বুলডোজার দিয়ে সেই মাদ্রাসা মসজিদ আজকে ভেঙে চুরমার করে মুসলমানদেরকে আপনার হত্যা করতেছে, ঠিক কিনা কর? আর এই মুসলিমদের পক্ষ নিয়ে কিছু হিন্দুরা আছে, তারা চায় না এটা এই ওয়াকবিল বা এই যে সম্পদ, এটা তো দানকৃত সম্পদ, এটার বিরুদ্ধে তারা যাবে না। আবার কিছু স্বৈরাচার জঙ্গিবাদ হিন্দু আছে, তারা চায় না এটা ভেঙে দেওয়া হোক। এই ধরনের হিন্দু আমাদের বাংলাদেশে আছে, ঠিক কিনা কর? কিন্তু যারা মূলত ভালো, তাদের সাথে আমাদের কোনো কি নাই, কোনো শত্রুতা নাই। কিন্তু যারা এইভাবে আজকে আমার বাংলাদেশে যারা হিন্দু আছে, তারা অত্যন্ত আদরে, ভালোবাসায়, মহব্বতে, এমনকি মামুর বাড়ি থাকে, ঠিক কিনা কর? আমরা তাদের সাথে কোনো হিংসা বিদ্বেষ করি না, অথচ তাদের সেখানে আপনার সেখানে আপনার প্রতিনিয়ত মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। আজকে তার পক্ষ নিয়ে বিশেষ করে ভারত দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা কর? তার পক্ষ নিয়ে পাকিস্তান দাঁড়িয়ে গেছে। পাকিস্তান আজকে তাদের বিরুদ্ধে আপনার বলেছে, বিশেষ করে প্রয়োজন বোধে তারা যেই আপনার বাবরি মসজিদ তারা ভেঙে চুরমার করে দিয়ে মন্দির নির্মাণ করার জন্য তারা চেষ্টা করে, সেটা নিয়ে নিয়েছে। প্রয়োজন বোধে আবার সেই বাবরি মসজিদকে আপনার উদ্ধার করা হবে, ঠিক কিনা কোন? আমরা এটার পক্ষে সাপোর্ট দেই, কারণ এই বাবরি মসজিদ আপনি ইতিহাস খুলে দেখেন, এই বাবরি মসজিদ নির্মিত হয়েছে মুসলিমদের হাতে এবং এর সম্পদ মুসলমানদের, অথচ আজকে তারা পাইতারা করে সেটা দখল করে নিয়েছে। মনে করেন আপনি আমি আজকে ভাবতেও পারি না যে আমরা মনে করতেছি পাকিস্তান আর ভারত যুদ্ধ করতেছে, আমাদের মনে হয় কোনো সমস্যা নাই, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হয়। সামনে সেই আগাম বার্তা দিয়ে যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ভবিষ্যৎবাণীর ভিতরে বলে গিয়েছেন ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ বাঁধবে, সেই সময় সামনে আসতে কি কর। পাকিস্তান যখন দাঁড়িয়ে যাবে এই ভারতের বিরুদ্ধে, আপনার তারপরে দেখবেন যে এই বাংলাদেশেও তারা আক্রমণ করবে। কাজী মুফতি ইব্রাহিম তিনি বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি সেটার ভিতরে কমেন্টস করেছেন, কুরবানির আগে আপনার এই ভারত বাংলাদেশে আক্রমণ করার সম্ভাবনা আছে। তাহলে আমরা শুধু ধান নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকলাম, কয়েকদিন পরে এক বোমা মেরে দিল, সব শেষ হয়ে গেল, কাজ হবে নাকি বলেন? এক বোমা মারবে, আপনারা চিন্তা করেছেন যে এরকম গ্রাম উড়ে যাইতে সময় লাগবে? বলেন সময় লাগবে না, সেই সময় আসতেছে। জন্য আসেন, বিশেষ করে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুত হতে হবে এবং আমাদেরকে সাপোর্ট দিতে হবে, বিশেষ করে